নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসছি আপনাদের জন্য। এটা হলো মাছের ডিমের রেসিপি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তো তেলটা কিন্তু খুবই কম, কারণ মাছের ডিম সাথে একটু তেল আছে, তার থেকে কিন্তু তেল বের হবে। তো আমি এখানে নিয়েছি তেজপাতা, ময়ূরী মানে বড় জিরা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচটা আমি গুঁড়ো দেবো। তো এইগুলো ভাজি করে নিয়ে নেবো। আমার এটা ভাজি হয়ে গেছে, দেখেন। এখন এর ভিতরে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন, পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এর ভিতরে আমি দিয়ে দেব সেই ডিম আর তেল দিয়ে। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। তো আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর আমি একটু মশলা দেবো অল্প করে, মানে একটা কাঁচটা গন্ধ লাগে। তো তার জন্য আমি সামান্য একটু জিরা, আদা, ধনিয়া আর হলুদ দিয়ে রেডি করে রেখেছি মশলাটা, সেটা একটু পরে দেবো। এটা দিয়ে একটু ঢেকে রাখি। এটা উঠে নিলাম। এটা বেশি তেল ছিল না, অনেক ডিমের সাথে অনেক তেল থাকে অনেকটাই, এটা বেশি তেল নেই, তাই কম তেল। এই জন্য আমি একটু মাঝে তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে টমেটো দিয়ে দিচ্ছি। আর আমি আসলে কম তেলেই রান্না করবো, বেশি তেল দেওয়া যাবে না, কারণ আমার এটা শুধু আমি একা খাবো না, আমার হাজবেন্ড খাবে। আর আমরা চেষ্টা করতেছি যাতে কম তেল কম মশলা দিয়ে খাবার খাওয়া যায়, কারণ সে অসুস্থ। তো সেই জন্য আমরা সবাই একটু সেফলি চলাফেরা করতেছি। আস্তে আস্তে যাও। এই যে বন্ধুরা, আবার এসে গেলাম 2 মিনিট। দেখেন, এই যে দেখো তো এটা কি রান্না করে। আসো আসো মার কাছে। এখন আমি কি করবো, এটার ভিতরে মশলাটা দিয়ে দেবো। যাও, আমি আস্তে আস্তে। আচ্ছা, দেখেন এখানে সব ফোলানো ছিল মশলাটা, দিয়ে এখন এটা একটু কষাবো।